প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইলিশ মাছ, অসাধারণ ইলিশ মাছ। দেখেন ঘাড় কেমন মোটা ইলিশের। এগুলো পদ্মা নদীর ইলিশ মাছ, যেমন দেখতে সুন্দর। প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর মাছ। প্রিয় দর্শক, দুপখোলা বাজার, পারভেজ ভাইয়ের দোকান। চলুন দেখে আসি আজকে ওনার এখানে মাছের দাম কেমন আছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছে? ওয়ালাইকুম সালাম ভাই, আল্লাহ পাক ভালো রাখছে। কোন হ্যাঁ, মোটামুটি মাছ তো নিয়ে আসছেন আজকে। মাছ কম ভাই। কম না? নদীতে কি মাছ কম? নদীতে বর্তমান মাছ কম, খুবই কম না? তো আপনার এই নলা মাছের দাম কেমন আছে? এর কেজি 600 টাকা। পদ্মার সুবের মাছ। আর ইলিশগুলো? ইলিশ কেজি একদম 1200 টাকা। আর এইগুলো কেমন আছে দাম, কত করে কেজি? এগুলি কেজি 800 টাকা। খল্লা মাছটা কেমন দাম আছে? পদ্মার খল্লা কেজি 800। পোয়া মাছগুলো ভাই কেজি 800। এখানে বোয়ালটা কেমন দাম আছে? কত বোয়ালটা কেজি একদম 1800। ওজন কেমন হতে পারে? 5 কেজি 5.5 কেজি। আর এই রুই মাছটা কাতলাটা কেজি একদম 1200 টাকা। আর এই পাঙ্গাসটা 1200। বড় পাঙ্গাস 1400। আর রুইটা কেজি 1200। ভাই এই একটু ইলিশ মাছটা একটু দেখাবেন পারে যায়? কতটুকু হবে ওজন? 1.5 কেজি। কেমন দাম আশা করেন? কেজি 3200। সব তো পদ্মার? হ্যাঁ, সব পদ্মার। তো আপনি যে বললেন মাছ কম, কারণটা কি? মাছ নাই ভাই নদীতে, পানি কম, মাছ কম। পানি কম, মাছ বৃষ্টি হইলে কি একটু বাড়তে পারে? আল্লাহ পাক কইতে পারবে, আমরা কইতে পারবো না। কিন্তু অন্য বাড়িতে মাছটা কম। হ্যাঁ। দর্শক, আসলে পদ্মা বা মেঘনায় সব জায়গায় মাছ কমে গেছে। ওনারা যেহেতু মাছ পান না, কোত্থেকে আনবেন? একই কারণে দামও বেশি মাছের না পাওয়ার জন্য আর কি। চাহিদা ডিমান্ডের উপর নির্ভর করে মাছ। আসলে কম সংখ্যক মাছের পিছনে বহু সংখ্যক মানুষ ছুটছে, যার ফলে দামও বেড়ে যাচ্ছে। তো পারভেজ ভাই ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। অসাধারণ সুন্দর ইলিশ। আমি একটা ইলিশ মাছ একটু দেখাচ্ছি আপনাদেরকে। গাড়গুলো কেমন মোটা দেখেন, আর যথেষ্ট সুন্দর দেখতে, যথেষ্ট স্বাস্থ্য ভালো। পদ্মা নদীর ইলিশ 3200 টাকা করে যাচ্ছেন কেজি। এখানে দেখতে পাচ্ছি পোয়া মাছ, তারপর আছে এখানে পাবদা মাছ, তারপর আছে এগুলো খল্লা মাছ। ভাই তো মাছ চিনি ভালোই। হ্যাঁ, এখানে প্রিয় দর্শক, 9 কেজির উপর আছে পাঙ্গাসটা, দাম হচ্ছে 1100 টাকা করে কেজি। এখানে ভাইয়া 4টা ইলিশ তুলছে, 1400 টাকা দাম চাচ্ছে। পদ্মা নদীর ইলিশ মাছ। উনি কি আপনার প্রথম কাস্টমার ভাইয়া? প্রথম কাস্টমার। কত দাম চাইলেন? 1400 চাইছি। 1400 টাকা। আজকে বনি কাস্টমার। প্রিয় দর্শক, 1400 টাকা দাম চাইছি। দেখি ভাইয়া কিছু বলে কিনা। 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি বললেন না? দেবেন না 1000? ভালো তো পেয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। লাগাইছো কত তুমি? 1000 লাগাইছে গা, 1000 টাকা দাও না। 1500 টাকা কেজি তো গেল, দিলাম না। না কম দেবো না, 4টা নেবেন। 1200 টাকা কেজি চাচ্ছেন ভাইয়া। ভাইয়া দাম কিছু বলছেন শিং মাছের? হ্যাঁ, কত বললেন? 250 টাকা পিস বলছি। ও, 250 টাকা পিস। বেশি বড় শিং মাছ অবশ্য, কালার দেখে বোঝা যায় মাছগুলো বিলের। 250 টাকা পিস বলছি, সে দিতেছে না। 300 টাকার কম দিবেন। কাকা, শৈলবাজারটা কেমন দাম আছে বাবা? শৈলবাজার 1000 টাকা দাম। 1000 টাকা। আর পুঁটি মাছটি তো নদীর না কাকা? কেমন দাম আছে? 400 টাকা। 400 টাকা চুনো পুঁটি। আর এগুলো কি নদীর? এই যে আচ্ছা। হ্যাঁ, কাতলা মাছ আছে এখানে দেখা যাচ্ছে। কাকা, কাতলাটি কত করে বললেন যেন কাকা? ডাকতেছে আপনারে? না না, বাচ্চা দেন, বাচ্চা বড়তে দিয়ে দেন। বিলের ন্যাচারাল শিং মাছ
শেষে কত করে নিলেন ভাইয়া? 250 করে 4 টাকা দাও। চাষের কই মাছ প্রিয় দর্শক, আপনি মাছগুলো দেখছেন, এগুলো অবশ্য চাষ করা মাছ, কই মাছ, বিশাল আকৃতির। একটা কই মাছের ওজন 300 গ্রামের উপর প্রিয় দর্শক। এগুলোর দাম কেমন কাকা? দাম 300 টাকা। চাষের বলে ওনারা সস্তা দিতে পারতেছেন এবং এগুলোর ওজন 300 গ্রামের উপর। আপনি দেখেন কত বড় মাছ দেখা যাচ্ছে। একটা মাছের ওজন প্রায় 300 গ্রামের উপর আছে, অর্থাৎ 3টা মাছ প্রায় 1 কেজির কাছাকাছি হবে। বিশাল আকৃতির মাছ, 1 কেজির বেশি হবে কাকা না? আসলে মাছ উৎপাদনে আমরা প্রায় 2য় স্থানে চলে আসছি সারা বিশ্বের। এই দিক থেকে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ, যদিও নদীর মাছ অনেক কমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে খেতে বাবা। প্রিয় দর্শক, উনি এখানকারই একজন কাস্টমার। আমি ওনাকে একটু প্রশ্ন করছি। মাছের এই বাজার মাছ সম্বন্ধে একটা কমন অভিযোগ আছে, এই বাজারে মাছের দাম অত্যন্ত বেশি প্রিয় দর্শক। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এই কথাটা আমার মনে হয় সত্যি না। কেননা যে ভালো জিনিস যদি আপনি খাওয়ার ইচ্ছা থাকে কিংবা নেওয়ার ইচ্ছা থাকে, সেই জিনিসটা একটু চাহিদা বেশিই থাকে, ব্যাপারটা এরকম। কিন্তু আমি তো কখনো দেখি নাই যে মাছ আনছে আর মাছ বিক্রি করতে না পেরে চলে গেছে, বেশি দাম দিয়ে কেউ কিনে নাই। তা মাছটা যখন বিক্রি হয়ে গেছে তাহলে দামটা কিভাবে বেশি হইলো? নিশ্চয়ই জিনিসটা ভালো, যার কারণে ধূপকলা বাজারে একটা সুনাম আছে যে এখানে আসলে ভালো মাছ পাওয়া যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কত বছর থেকে বাজারটার সাথে সম্পৃক্ত? এটা তো আপনার প্রায় আমি ছোটবেলা থেকে তো আপনার 74 সাল থেকে এখানে আছি। হ্যাঁ, তা আমার তো জন্মস্থান তো মুন্সিগঞ্জ, কিন্তু বাট আমি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। তো এই বাজারটাতে বিশেষ করে বেশিরভাগ ক্রেতা কি বিক্রমপুরের? অবশ্যই আমার যতটুকু ধারণা যে এখানে আপনার মুন্সিগঞ্জের লোক, বিক্রমপুরের মুন্সিগঞ্জের লোক বেশি আছে, কারণ এরা ব্যবসায়ী মানুষ। এই এলাকায় বিক্রমপুরের লোক বেশি বসবাস করে। এবং আমি আরেকটা জিনিস বলি, বিক্রমপুরের মানুষ খাওয়ার দিকে খুব এক্সপার্ট। হ্যাঁ, তারা খাওয়া দাওয়া খুব পছন্দ করে। অতিথি আপ্যায়ন যেমন কাউকে খাওয়াইতো তারা খুব পছন্দ করে, তারা ভালো জিনিসগুলো পছন্দ করে। হ্যাঁ, এই জিনিসটা মুন্সিগঞ্জ লোকের মধ্যে আমি মনে করি বেশি, অতিথি আপ্যায়ন যেটা। যার কারণে এখানে ভালো মাছ পাওয়া যায়। টাকার তো এখন আসলে আপনি কি দেখেন, ভালো জিনিস যদি হয় 2 পয়সা বেশি দেওয়া নেওয়া ভালো। হ্যাঁ, এখানে তো অনেক আজকে না তো এটা এখন তো দরকার না। আপনার চাষের মাছ আসতেছে, কিন্তু আপনার পদ্মা নদীর মাছ আসতেছে, মেঘনার মাছ আসতেছে। তো এখানে সত্যিকার অর্থেই ভালো মাছ পাওয়া যায়। হ্যাঁ, এখানে যার কারণেই দাম যেটা বলে এই কথাটা ঠিক না। হ্যাঁ, দাম ঠিকই আছে বাজার অনুপাতে। তো আমি আরেকটা বিষয় বলবো, এখানকার বেশিরভাগ ক্রেতা যেহেতু বিক্রমপুর তো নিচু এলাকা, অনেক বিল টিল ছিল, এখনও আছে। তো আপনাদের তো মাছের ব্যাপারে কিছুটা ধারণা আছে, ভালো মন্দ? জি, অবশ্যই আছে। হ্যাঁ, মাছের ব্যাপারে ধারণা আছে, কারণ আমরা যেহেতু পদ্মার এলাকার মাওয়ার লোক। হ্যাঁ, শ্রীনগর থানায় আমার বাড়ি। ওখানে তো ধরেন ইলিশ মাছ কন, আপনার বড় বড় পাঙাশ মাছ, রুই মাছ, হ্যাঁ, নদীর মাছগুলো তো ওইখান থেকে না বিভিন্ন সারা বাংলাদেশে ওইখান থেকে যায়। তো এই হিসাবে আমরা মাছটা চিনি, কোনটা দেশি মাছ কোনটা চাষের মাছ। হ্যাঁ, এই ব্যাপারে আমার তো যথেষ্ট অভিজ্ঞতা। তাহলে আমি একটু বিশেষ করে আমার অনেক গ্রাহক আছেন যারা আমার ভিডিও দেখেন, আপনাদের যে অভিযোগটা এখানকার মাছের দাম বেশি, অনেকে বলেন ডাকাতি করে, অনেকে বলেন এটা সেটা, আসলে এটার একটা যুক্তিসঙ্গত উনি ব্যাখ্যা দিচ্ছেন। এই ব্যাখ্যাটা কি আপনি খুব অল্প কথায় বলতে পারবেন? হ্যাঁ, আমি একটা জিনিসই বুঝি যে যেহেতু ভালো জিনিস সবাই পছন্দ করে, হয়তো কারো ক্রয় ক্ষমতা থাকে, কারো থাকে না, যে খেতে পারে না। হ্যাঁ, দেখা যায় তখন সে বলে এই তুমি ডাকাতি করতেছো। আসলে বিষয়টা এরকম না। হ্যাঁ, প্রতিটা ভালো জিনিস, আপনি এই জামাটা পরছেন, হ্যাঁ, এই জামাটার ভিতরে অনেক কোয়ালিটি আছে, মাছের ভিতরেও কোয়ালিটি আছে। তো ভালো জিনিস নিতে হলে তো দাম একটু বেশি হবেই, যার ফলে বিষয়টা হইতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইলিশ মাছ, অসাধারণ ইলিশ মাছ সুরেশ্বরের। কাকা, ইলিশ মাছগুলো কোথেকে আনলেন? সুরেশ্বরের মাছ, পদ্মা নদীর। খুব ভালো। ওজন কেমন আছে? 1.5 কেজি সাইজ। দেখেন ঘাড় কেমন মোটা ইলিশের। এগুলো পদ্মা নদীর ইলিশ মাছ, যেমন দেখতে সুন্দর প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর মাছ প্রিয় দর্শক। এখানে কিছু মাছ দেখছি, অসাধারণ মাছ, যেমন দেখতে, যেমন কালার, এবং অসাধারণ স্বাস্থ্য মাছের, যেমন ঘাড়ের সাইজ, তারপরে যেমন চড়া,
তেমন দেখতে সুন্দর। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে কাকা সুরেশ্বরের মাছ, তাই না? জি সুরেশ্বর কেমন আশা করছেন দাম? এগুলো আমরা 3,250 দাম চাই, 2500 টাকা বিক্রি করবো। 2500 টাকা কেজি বিক্রি করবেন। জি তো 1.5 কেজি সাইজ। 1.5 কেজি ওলা সাইজ 2500 টাকা কেজি হলেও নিয়ে গেলে বিক্রি করবেন সুরেশ্বরের মাছ পদ্মা নদীর।